এটা শুধুমাত্র আমাদের ইমানি অস্তিত্বকে ধ্বংস করবে না এবং এই জমিনের এই কওমের নিরাপত্তা এবং অখণ্ডতাকেও প্রশ্নবিদ্ধ করবে। তারা হিউম্যান রাইটস শব্দের আড়ালে এলজিবিটিকিউ, সমকামিতা, ট্রান্সজেন্ডার, জেন্ডার আইডেন্টিটির আড়ালে বিভিন্ন ধরনের বিকৃত যৌনাচার, অশ্লীলতা ইত্যাদি সামাজিক অধিকারের প্রতিষ্ঠার কথা বলে থাকে। কোনো অতিথি সরকার কখনো এরকম জনগুরুত্বপূর্ণ এরকম সিদ্ধান্তগুলো তারা নিতে পারে না। জাতিসংঘ মানবাধিকার অফিস যদি বাংলাদেশে লাগাতারভাবে কার্যক্রম পরিচালনা করে, এটা শুধুমাত্র আমাদের ইমানি অস্তিত্বকে ধ্বংস করবে না, এটা শুধুমাত্র আমাদের সামাজিক পরিচয়কে কিংবা আমাদের আত্মপরিচয়কে ধ্বংস করবে না, এটা আমাদের রাষ্ট্রের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং এই জমিনের এই কওমের নিরাপত্তা এবং অখণ্ডতাকেও প্রশ্নবিদ্ধ করবে। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। যখন তারা মানবাধিকারের কথা বলে, হিউম্যান রাইটসের কথা বলে, তারা হিউম্যান রাইটস শব্দের আড়ালে এলজিবিটিকিউ, সমকামিতা, ট্রান্সজেন্ডার, জেন্ডার আইডেন্টিটির আড়ালে বিভিন্ন ধরনের বিকৃত যৌনাচার, অশ্লীলতা ইত্যাদি সামাজিক অধিকারের প্রতিষ্ঠার কথা বলে থাকে। গত 16 বছর ধরে আমাদের এই ফ্যাসিবাদী এই রেজিমের মধ্যে শত শত মানুষ গুম, খুন, নির্যাতনের শিকার হয়েছে, ক্রসফায়ার এবং নিগ্রহের শিকার হয়েছে, কিন্তু কোনো এনজিও ঠিকভাবে তাদেরকে জাতিসংঘ কমিশনের কাছে উপস্থাপন করেনি। কিন্তু গত 15 বছর ধরে সমকামী সমাজে বিচ্ছিন্ন কিছু সমকামী দল, কিছু সমকামী গোষ্ঠী তাদেরকে এস্টাবলিশ করার জন্য 15 বছর যাবৎ এই মানবাধিকার কমিশন সরকারের উপর চাপ প্রয়োগ করে যাচ্ছে এবং এখন পর্যন্ত আমাদের সংবিধানের 377 নম্বর ধারায় যে সমকামিতার যে আইন রয়েছে সেটাকে বাতিল করার জন্য তারা এখন পর্যন্ত চাপ প্রয়োগ করে যাচ্ছে। আপনারা কয়েকদিন আগে দেখেছেন যে শাহবাগে নারীর মৈত্রী যাত্রা নামে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেখানে সমাজের বিচ্ছিন্ন যত সব বিকৃত রুচি, অসুস্থ মানসিকতা সম্পন্ন নারীরা সেখানে একত্রিত হয়েছিল এবং সেখানে তারা পতিতাবৃত্তি সহ আরো নানা ধরনের অশ্লীল কার্যক্রমের অধিকার চেয়েছে। এই মানবাধিকার যখন নারী অধিকারের কথা বলে, তখন তারা এই নারী অধিকারের পিছনে এই সকল পতিতাবৃত্তির অধিকার প্রতিষ্ঠার জন্য, এস্টাবলিশমেন্টের জন্য তারা কাজ করে। একটি দেশে জাতিসংঘ সহ যে কোনো মানবাধিকার সংস্থার অফিস বসবে কিনা সেটি একমাত্র নির্ধারণ করবে একটি নির্বাচিত সরকার। কোনো অতিথি সরকার কখনো এরকম জনগুরুত্বপূর্ণ এরকম সিদ্ধান্তগুলো তারা নিতে পারে না। বাংলাদেশের জনগণ ঠিক করবে বাংলাদেশের জাতিসংঘের অফিস বসবে কিনা। আপনারা দেখেছেন যখন থেকে এই বিষয়টি উত্থাপিত হয়ে আসতেছিল যে জাতিসংঘ তাদের অফিস স্থাপন করতে চায়, বাংলাদেশের আপামর জনতা এটিকে রুখে দিয়েছে, বাংলাদেশের আপামর জনতা এটিকে প্রত্যাখ্যান করেছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, পশ্চিমা সংস্কৃতির কোনো পায়তারা এই মুসলিম বঙ্গে ইনশাআল্লাহ হবে না।